হ্যালো স্টুডেন্ট, তাহলে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করে নিই। কি বলেছে? when some potential difference is maintained between point A and B, current I enters the network at A and leaves at B as shown in figure. Then option A, the equivalent resistance between A and B is 8 ohm. Option B, C and D are at the same potential. Option C, no current flows between C and D. Option D, current 3I by 5 flows from D to C. তাহলে এখানে আমরা একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, যার এখানে একটা পয়েন্ট এ রয়েছে এবং এখানে পয়েন্ট বি রয়েছে। এ পয়েন্ট থেকে আই পরিমাণ কারেন্ট এন্টার করছে এবং বি থেকেও আই পরিমাণ কারেন্ট বেরিয়ে আসছে। তাহলে এবং এই সি এবং ডি এর মাঝখানে দেখছি একটি কানেক্টিং ওয়্যার রয়েছে। যেহেতু কানেক্টিং ওয়্যার রয়েছে তাহলে তার রোধ শূন্য, অতএব সি এবং ডি এর পোটেনশিয়াল আমরা একই পোটেনশিয়াল মেনে চলব এবং সি এবং ডি অ্যাজ ইফ তারা একটাই পয়েন্ট, তাহলে তারা একই পোটেনশিয়ালে থাকবে। তাহলে অপশান বি, সি অ্যান্ড ডি আর এট সেম পোটেনশিয়াল, এটা সঠিক। আমরা এখন এ এবং বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার জন্য এর তুল্য বর্তনী ড্র করছি। উপরে রয়েছে 20 ওহম রেজিস্ট্যান্স, তার নিচে রয়েছে 5 ওহম। এটি পয়েন্ট এ এর সঙ্গে যুক্ত আছে এবং এটি এরকম জয়েন্ট আছে। তারপরে এইটা হচ্ছে পয়েন্ট সি এবং এইটা ধরি পয়েন্ট ডি। এটি আবার কানেক্ট আছে একটি 5 ওহম এবং নিচে 20 ওহম রেজিস্ট্যান্সের সাথে এভাবে। এটি হচ্ছে পয়েন্ট বি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এ এবং ডি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যা হবে, অর্থাৎ এই অংশের রেজিস্ট্যান্স যা হবে এই অংশের রেজিস্ট্যান্স তাই হবে। তাহলে এই অংশের রেজিস্ট্যান্স কত হবে? 5 এবং 20 এর প্যারালাল। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর প্রাইম হলে 1 বাই আর প্রাইম ইজ ইকুয়াল টু 1 বাই 5 প্লাস 1 বাই 20। তাহলে 4 বাই 20 প্লাস 1 বাই 20, 5 বাই 20। তাহলে আর প্রাইম ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 4 ওহম। তাহলে এটা পয়েন্ট এ হলে প্রথমে রয়েছে আমাদের 4 ওহম, তারপরে পয়েন্ট সি অথবা ডি, তারপরে রয়েছে এগেন 4 ওহম দিয়ে এটা পয়েন্ট বি। তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট বিটুইন এ অ্যান্ড বি কত হচ্ছে? 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 8 ওহম। তাহলে অপশান এ এটাও হচ্ছে কারেক্ট। দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 8 ওহম। এখন লক্ষ্য করা যায় এই যে 20 ওহম রয়েছে তার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স যা, এই 5 ওহমের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স একই, কারণ সি এবং ডি পয়েন্ট দুটোর পোটেনশিয়াল একই। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স এই দুটি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সমান, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু দুটো আলাদা। তাহলে এদের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তাদের মান অবশ্যই আলাদা হবে। এখানে আই পরিমাণ কারেন্ট প্রবেশ করছে, আমি ধরলাম 20 ওহমের থ্রু দিয়ে কারেন্ট যেটা যাবে তার মান হচ্ছে আই প্রাইম। তাহলে 5 ওহমের থ্রু দিয়ে কারেন্ট কত যাবে? অবশ্যই আই মাইনাস আই প্রাইম পরিমাণ কারেন্ট যাবে। সিমিলারলি সি এবং ডি এই যে কানেক্টিং ওয়্যার রয়েছে তার ডান দিকের অংশের 5 ওহম এবং 20 ওহম এদের অ্যাক্রসেও পোটেনশিয়াল ডিফারেন্স সমান, কিন্তু রেজিস্ট্যান্স আলাদা, তাহলে কারেন্টের মান আলাদা হবে। সিমেট্রি থেকে বলতে পারি এটা যেহেতু আই প্রাইম হয়েছে তাহলে এই 20 ওহম এর আই প্রাইম হবে এবং এই 5 ওহমের থ্রু দিয়ে আই মাইনাস আই প্রাইম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর এবং এই 20 ওহম এবং 5 ওহম এদের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু একই, তাহলে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আই আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর। তাহলে আমরা যদি করি এখানে যে আই প্রাইম বাই আই মাইনাস আই প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে?
ইনভার্সলি প্রপোর্শনাল টু, তাহলে ওপরে হবে 5, নিচে হবে 20, মানে 1/4। এখান থেকে আমরা লিখতে পারি 4i প্রাইম ইজ ইকুয়াল টু i মাইনাস i প্রাইম, অর্থাৎ i প্রাইম ইজ ইকুয়াল টু i/5। তাহলে এই i প্রাইমের মান কত? i/5, যেখানে i হচ্ছে এই এ বিন্দু থেকে যে মূল কারেন্ট প্রবেশ করছে। সিমিলারলি আমরা এই i মাইনাস i প্রাইমের মান বের করে নিতে পারবো। i মাইনাস i প্রাইম ইজ ইকুয়াল টু i মাইনাস i/5, তাহলে এর মান হচ্ছে 4i/5, তাহলে এর মান হচ্ছে 4i/5। তাহলে এই যে i মাইনাস i প্রাইম রয়েছে তার ভ্যালুও হবে 4i/5। তাহলে সি পয়েন্টের দিকে তাকালে দেখা যায় সি পয়েন্টে এইখানে কারেন্ট ঢুকছে i/5 পরিমাণ এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে 4i/5 পরিমাণ, মানে কারেন্টের পরিমাণ বেড়েছে। তার মানে অবশ্যই ডি থেকে সি এর দিকে কিছু পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে। ধরি সেই কারেন্টের মান i প্রাইম i ডবল প্রাইম। তাহলে এই সি পয়েন্টে কিরচফস ল ইউজ করে আমরা পাই সি বিন্দুতে কিরচফস কারেন্ট ল প্রয়োগ করে পাই। এদিক থেকে আসছে i/5 প্লাস i প্রাইম প্রাইম ইজ ইকুয়াল টু 4i/5। তাহলে i প্রাইম প্রাইম ইজ ইকুয়াল টু 4i/5 মাইনাস i/5, মানে 3i/5। তাহলে অপশান সি, নো কারেন্ট ফ্লোজ বিটুইন সি অ্যান্ড ডি, এটা হবে না। অপশান ডি, কারেন্ট 3i/5 ফ্লোজ ফ্রম ডি টু সি, এটা ট্রু। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার অপশান এ অ্যান্ড ডি। আশা করি বুঝতে পেরেছো। অল দ্য বেস্ট।